আসসালামু আলাইকুম গাইস। আজকে সাগর অনেক উত্তাল। এখানে থাইল্যান্ডের আশেপাশে একটা ঘূর্ণিঝড় মারতেছে, তো ওইটার প্রভাবটা এখানে কক্সবাজারেও পড়তেছে। অনেক উত্তাল আজকে। এখান থেকে কিছুক্ষণ আগে একটা ট্রলার গেছিল আপনার, এই যে দেখছেন পানি কি জোরে আসতেছে, কোথায় উঠে গেছে পানি দেখছেন, কোথাও উঠে গেছে। এখানে একটা মাছ ধরার ট্রলার ছিল, ট্রলারটা আপনার দুর্বশত ঢেউয়ের কারণে উল্টে গেছিল। ভাগ্য ভালো কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এরকম কক্সিট আর কি 3 জন করে যায়, তারা মাছ ধরার জন্য। তারা প্রতিদিন বের হয়ে যা কামায়, যা মাছ পায় সেগুলা বিক্রি করে তাদের ফ্যামিলি চলে আর কি। তো এখন দেখেন গাইস কত উত্তাল সমুদ্র। আমি ফার্স্ট টাইম দেখছি এরকম উত্তাল, এখনো দেখিনি, ঘূর্ণিঝড়ের মুখোমুখি হইনি আমি। তো আমার কথা হয়েছে এখানে না হলেও 2-3 হাজার কিলোমিটার দূরে একটা ঘূর্ণিঝড় মারতেছে, কিন্তু সেটার প্রভাব এখানেও পড়তেছে। আশ্চর্য বিষয়, আমি ভিজে গেছি, পুরো ভিজে গেছি। ঢেউ কোথায় উঠে গেছে, পুরো ভিজে গেছি আমি। তো ওইটার প্রভাবটা এখানে পড়তেছে। বিষয়টা খুব আশ্চর্যজনক। এত দূরের ঘূর্ণিঝড় এখানেও প্রভাব ফেলবে, এটা কল্পনাবিহীন। তো এবার চিন্তা করেন ওই জায়গার অবস্থা কি। ওই জায়গার অবস্থা খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। আজকে সমুদ্র অনেক উত্তাল, আকাশে মেঘও জমেছে ভালো। পানি কোথা থেকে কোথায় উঠে যায়, ঢেউয়ের তীব্রতা অনেক মারাত্মক ঢেউ। আমার মেয়ে আসতে চাইছিল কিন্তু আমি আনিনি। ও ভাই, গেছি ভিজে পুরা। ঢেউগুলো অনেক, এখন পুরো জোয়ার, একদম ফুল জোয়ার। সাগরের কারণে ফুলে উঠেছে। আসলে এইসব সিনারি দেখতে অন্যরকম ভালো লাগা কাজ করে। এই যে ককসিটগুলো দেখায় আপনাদেরকে, এইসব ককসিট আপনার মাছ সমুদ্রে যায়, প্রতিদিন আসে, তারা মাছ ধরে। তো এখানে যারা আছে জেলেরা, তারা যেই মাছগুলো পায় এগুলো বিক্রি করে তাদের সংসার চলায় আর কি। কেউ 2,000, কেউ 3,000, মাঝের মধ্যে 30-40 হাজার টাকার মাছও পেয়ে যায় তারা। এই যে এগুলো ককসিট আর কি, এই ককসিটগুলো একটু ভালো করে দেখেন ককসিটগুলো। সমুদ্রে কি পরিমাণ ঢেউ, ভয়ঙ্কর ভয়ঙ্কর ঢেউ আছড়ে পড়তেছে আপনার। ভিডিওটা বেশি বড় করব না, বড় করলে মানুষ দেখতে চায় না। আমি দেখছি এই যে জেলেরা অপেক্ষা করতেছে তারা বের হওয়ার জন্য, দেখেছেন এই ঢেউ, অসাধারণ। আসসালামু আলাইকুম গাইস, আজকের জন্য এতটুকুই। আগামীতে আরেকটা ভিডিও দেবো আরও আকর্ষণীয় কিছু নিয়ে। খুদা হাফেজ।